আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখবো, 2.5 ঘন্টা পর হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে ইতিমধ্যে সিআইডি আধিকারিকরা বেরিয়ে গেছেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, সিআইডি আধিকারিকরা 2.5 ঘন্টা পর হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বেরিয়ে গেছেন। অবশেষে সিআইডি আধিকারিকরা হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বেরোলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, সিআইডি আধিকারিকরা ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লাগোয়া যেই আড়াই ঘন্টা পর সিআইডি আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি লাগোয়া যে কার্যালয় সেখান থেকে বেরোলেন সিআইডি আধিকারিকরা। পরিষদীয় দলের চিঠিতে সইচাল তদন্তে সিআইডি আধিকারিকরা আজকে উপস্থিত হন এবং টানটান যে উত্তেজনা, সেই টানটান উত্তেজনার পর অবশেষে 2.5 ঘন্টা পর সিআইডি আধিকারিকরা হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বেরোলেন। আপনাদেরকে জানিয়ে রাখবো, ঘটনাস্থলে কিছুক্ষণ আগে উপস্থিত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র। কুণাল ঘোষ তিনি স্পষ্টত জানান যে তিনি কালীঘাটে একটি কাজে এসেছিলেন এবং এই ঘটনা জানতে পেরে তিনি ঘটনাস্থলে আসেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পুরো ঘটনা বিজেপির যোগসাজশ রয়েছে এরকম একটি অভিযোগ তোলেন তিনি এবং ইচ্ছাকৃত মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করা হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লাগোয়া যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয় থেকে 2.5 ঘন্টা পর বেরিয়ে গেল সিআইডি আধিকারিকরা। পরিষদীয় দলের চিঠিতে সইচাল তদন্তে ইতিমধ্যেই আমরা জানি যে সইচাল কাণ্ড ইতিমধ্যেই আমরা দেখেছি যে বহু তৃণমূল নেতার বাড়িতে যাওয়া হয়েছে, তাদের বয়ান নেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও বারংবার তলব করা হয়েছে, তিনি হাজিরা এড়িয়ে গেছেন। তিনি আজকে স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে যেহেতু মামলা চলছে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি হাজিরা দেবেন এবং সেক্ষেত্রে 2.5 ঘন্টা পর সিআইডি আধিকারিকরা এবার বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির লাগোয়া যে পার্টি অফিস সেখান থেকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে যখন সিআইডি আধিকারিকরা উপস্থিত হন, 2.5 ঘন্টা পর সিআইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন এবং দিল্লি থেকে চিঠি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।